নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যা প্রচন্ড গরম পড়েছে, সবাই একটু সাবধানে থেকো। তো ব্যাপারটা কি হয়েছে, এবছর জ্যৈষ্ঠী মাস তো মল মাস, আর আমাদের গ্রামের কালী পুজো, পঞ্চানন্দ পুজো সব হয় জ্যৈষ্ঠী মাসেই। কিন্তু এই মল মাসে পুজো কি করে হয়? আমাদের ব্রাহ্মণ ঠাকুর বললো যে হ্যাঁ, পুজো করা যাবে। তো এই দেখো, মন্দির তো পরিষ্কার সব করতে হবে। ওদিকে বিকেলবেলা লাইটিং চলে এসেছে, আর এদিকে আমার বড় মা, বৌদি, জ্যাঠা সবাই মিলে মন্দির ঝাড় দিচ্ছে। উপরে টিন দেওয়া আছে, তার উপরে যত বটগাছের ফল মূল পাতা সবকিছু পড়ে। তো একটা ভাই ওপরে উঠে সবটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে, তারপর নিচের গুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে পৌটো কাকু ওদিকে ঠাকুর করছিল, তার মধ্যে মন্দিরে এসে সব ঠাকুরগুলোকে নতুন পোশাক পরিয়ে দিল। দিনের বেলা পঞ্চানন্দ পুজো হবে, আর রাতের বেলা হবে কালী পুজো। তবে কালী ঠাকুরের মূর্তি এখনো কমপ্লিট হয়নি। তারপরে রাত্রেবেলা সবাই মন্দিরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম শার্প জল করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। তবে সব কাজগুলো আমাদের পাড়ার ছেলেরাই করেছে। তারপরে এই যে দেখো, মন্দির সাজাতে এসেছে ফুল দিয়ে। পরদিন সকাল, মানে আজকে পুজোর দিন। আর এদিকে কালী ঠাকুরের মূর্তি এখনো কিছুই হয়নি, তাই পৌটো কাকুটা সকাল সকাল দুজনে মিলে চলে এসেছে। দেখা যাক কখন শেষ হয়, তবে আশা করছি বিকেলের মধ্যে হয়ে যাবে কমপ্লিট। আর ওদিকে আমাদের পঞ্চানন্দ পুজোও শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমার মেজো বোন, ছোট বোন সবাই চলে এসেছে, আর অনেকের বাড়িতে লোক কুটুম তো এসেই গিয়েছে। তো পুজো শুরু হয়ে গেছে, তাই আমি গিয়েছিলাম মন্দিরে। ওদিকে পুজো হচ্ছে, আর এদিকে বলি দেওয়া হবে, পাঁঠা বলি, তারই প্রস্তুতি চলছে। তো আমার এই বলি দেখতে একদমই পছন্দ না, আর এটা আমি দেখতেও পারি না, তাই বাড়ি চলে গেছিলাম। এদিকে বাড়িতে এসে দেখছি মেজো বোন কত জামা কাপড় এনেছে ভাইজির জন্য, সেগুলোই সবাই বসে বসে দেখছে। এই যে আমাদের ভাইজি, একমাত্র না, একমাত্র না, অনেকগুলো ভাইজি, আমাদের বড় ভাইজি। কি রে, তোর জন্য কি তুই বললি না এরকম আমার আছে একটা, ওই জন্য বাবার বলছি শুধু খাবে। তুমি উপোস করেছো? সব খাবে, শুধু খাবে, এরা শুধু খাবে। এই যে ভালো বড় হবে তাই জন্য উপোস করছে, গন্ডি দেবে। তোমার কি ভালো জামাই হবে তাই জন্য? ঠিক আছে। তুমি কিসের জন্য গন্ডি দেবে? আমি গন্ডি দেবো তাই রেডি হয়ে গেছি। দেখো কি সুন্দর ভাবে রেডি হয়েছি, একটু পাগলি পাগলি লাগছে বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করুন। দেখো কত লোক, দেখো। আলু ভাজা মিষ্টি, তুই কোথায় ছিল? এবার সবাই গন্ডি দেবে বলে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সবাই পুকুরের জলে নেমে গিয়েছে। এই পুকুর থেকে ডুব দিয়ে তারপরে গন্ডি কাটতে হবে। আর পুকুরের জলটা দেখে মনে হচ্ছে আম পানার শরবত। যাই হোক, শরবত হোক আর যাই হোক, কিছু করার নেই। মন্দিরটাকে 3 বার গন্ডি কাটতে হবে, তারপরে চান করে এসে আবার ধুনো জ্বালানো হবে, তারপর হবে পুষ্পাঞ্জলি, তারপরে হবে হরিলুট, তারপরেই পুজো সমাপ্ত হবে। আর রাতের বেলা তো কালী পুজো হচ্ছেই। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর মধ্যে দেখো আমাদের মা কালীও তৈরি হয়ে গিয়েছে একদম।